আর বিশেষ করে গ্রামের অশিক্ষিত লোক ওরা যেমন হাই ফাই দোকান বা সাইনবোর্ড ঘরে দৌড়ায়, এটা তাদের অশিক্ষা এবং অজ্ঞতার এর প্রধান কারণ। আর তারপরে এই ডাক্তারগুলো ঠিক তেমনই, যে কিছু না জানি এই যে একটা বড় একটা সাইনবোর্ড, এত 50 শয্যা ভিত্তিক হাসপাতালে, অনেকে মনে করে যে হয়তো সে হাসপাতালের ডাক্তার, যারা অল্প লেখাপড়া জানে। এই আর সাধারণ লোকের দিকে যে দূরে যাওয়া, যেমন একজন ডাক্তার কাছে গেলে তো 1000 টাকা ভিজিট নেয়, কিন্তু এখানে তো তেমন এটা না, হয়তো 20-25 টাকায় একটা রুগী দেখা সম্ভব। এটা আমাদের মনে হয় যে আমাদের এই ব্যবস্থাপনাটাও কিছুটা দায়ী। ব্যবস্থাপনার সাথে অজ্ঞতা, অশিক্ষিত, এই জন্যই আমি দায়ী বলে মনে করি। এই প্রাইভেট যে সমস্ত ক্লিনিকগুলি আছে, এই ক্লিনিকে যাওয়ার জন্য যেমন জনগণকে উৎসাহিত করার জন্য প্রয়োজন যে ব্যবস্থা করার দরকার, সেই ব্যবস্থাগুলো নেই। আমার মনে হয় অনেকে হয়তো জানেই না যেখানে ওই তোমার প্রাইভেট কমিউনিটি ক্লিনিক আছে। এটাও কিন্তু একটা অন্যতম প্রধান কারণ। 21 দিন যে আছে গা ডিউটি করলে 21 দিন যে করলে সেই রকম ডাক্তার হওয়া কি সম্ভব না? 21 দিনে সম্ভব হয় না। 21 দিনে একটা লোক ডাক্তার হওয়া মানে অনেক টাফ ব্যাপার। মানে অনেক দিন যদি ট্রেনিং দেয় তাহলে পরে ডাক্তার হওয়া সম্ভব। শিশুদের ভুল চিকিৎসায় কয়েকটা শিশু খুব মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, তাদের মানে ওষুধের সাইড ইফেক্ট হয়েছে, এরকম আমাদের কাছে অভিযোগ আসলে আমাদের যেই সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাকে আমরা পাঠাই, এবং সে থাকে, এবং আমাদের ইউএইচএফপিও মহোদয়ও থাকে সেখানে, এবং আসলে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, যার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় ভোক্তা অধিকার আইনে, এবং তার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।